মহান আল্লাহ বলেছেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে। নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হল দরুদ পাঠ, কারণ আল্লাহ তাআলা নিজেও তাঁর রাসূলের ওপর দরুদ পাঠ করেন। দরুদ শব্দটি কোরআন হাদিসে নেই, এটি ফার্সি শব্দ। তবে কোরআন হাদিসে এর প্রতিশব্দ ও পরিভাষা হল সালাত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তাঁর প্রতি দরুদ পাঠ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হল তাঁর প্রতি দরুদ পড়া। এক্ষেত্রে ইসলামের বিধান হল প্রথমবার নবীজির নাম শুনে দরুদ পাঠ করা ওয়াজিব, এরপর প্রতিবার পাঠ করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ও তাঁর ফেরেশতারা, তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তাঁর প্রতি দরুদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তাঁর ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন, আর ফেরেশতাদের দরুদ পাঠের ভাবার্থ হল তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকতের দোয়া করেন। সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে পাঠ করা যায় এমন একটি দরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে খুব বেশি সময় লাগে না, আবার কোনো কাজ বন্ধ করেও তা পড়তে হয় না। তাই যত বেশি সম্ভব দরুদ পাঠ করা চাই। আর সর্বোত্তম দরুদ হল দরুদে ইব্রাহিম, যা নামাজ শেষে পাঠ করা হয়। দরুদ পাঠের ফজিলত কেবল রহমত বর্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দোয়া কবুলেরও অন্যতম পূর্ব শর্ত। হাদিসে এসেছে, বান্দার দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলে থাকে যতক্ষণ না সে তার নবীর উপর দরুদ পাঠ করে। এছাড়া কিয়ামতের কঠিন দিনে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী থাকবেন, যিনি দুনিয়াতে তাঁর উপর সর্বাধিক পার্থিব জীবনে কঠিন বিপদ আপদ ও মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে দরুদ শরীফ এক অমোঘ হাতিয়ার। বিশেষ করে জুমার দিনে দরুদ পাঠের গুরুত্ব অপরিসীম, তাই দৈনন্দিন কাজের ফাঁকে, চলাফেরায় এবং বিশেষ করে মোনাজাতের আগে ও পরে দরুদ পাঠের অভ্যাস গড়ে তোলা প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব। এতে ইহকালে প্রশান্তি এবং পরকালে নবীজির শাফাত নসিব হবে। মনে রাখবেন, দরুদ শরীফ শুধু সওয়াব লাভের মাধ্যম নয়, বরং এটি আত্মিক প্রশান্তি ও দুশ্চিন্তা মুক্তিরও মহৌষধ। হাদিসে এসেছে, কেউ যদি তার দোয়ার পুরো সময়টুকু দরুদ পাঠে ব্যয় করে তবে আল্লাহ তার সব প্রয়োজন পূরণ করে দেন। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে নবীজির স্মরণ ও দরুদ পাঠকে আমাদের নিত্যসঙ্গী করা উচিত। একবার দরুদ পাঠ করলে আল্লাহ 10টি রহমত নাজিল করেন। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাঁর প্রতি 10টি রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।